জন্ম থেকেই শারীরিকভাবে প্রতিবন্ধী আবু রায়হান। ১৬ বছর বয়স হলেও উচ্চতা মাত্র ৩.৫ ফুট। কিন্তু ছোট্ট শরীরে আছে বিশাল মনোবল, আছে এক অনন্য আত্মবিশ্বাস। অদম্য ইচ্ছাশক্তি ও পরিশ্রমে জয় করেছেন জীবনের প্রতিকূলতা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সীমাবদ্ধতাকে পরিণত করেছেন শক্তিতে। পবিত্র কুরআন হেফজ শেষ করে পড়ছেন একটি কাউমি মাদ্রাসায় কিতাব বিভাগে। স্বপ্ন দেখছেন একজন বড় আলেম হয়ে দেশের সেবা করার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি ৩০ পারা কোরআনে হাফেজ হয়েছি, এখন ৪র্থ জামাতে ভর্তি হয়েছি। আমার ইচ্ছা হলো বড় একজন আলেম হব, দেশের সেবা করব। হাফেজ আবু রায়হান জানান, বাবা কৃষি কাজ করে পরিশ্রম করে তাকে লেখাপড়া করাচ্ছেন। শারীরিক প্রতিবন্ধী হয়েও মনের মধ্যে কোনো দুঃখ নেই। বড় আলেম হয়ে যাতে দিনের খেদমত করতে পারেন, এজন্য সকলের কাছে দোয়া চান তিনি। আমার বাবা খুব পরিশ্রম করে কৃষিকাজ করে আমাকে লেখাপড়া করাইতেছে। আমার বাবা মার এই অবদান যে আমি দিতে পারি, সে আশা নিয়ে আমার বাবা মা আমাকে লেখাপড়া করাইতেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। বলছিলাম নোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের শরীয়তপুর গ্রামের কৃষক বাবুল মিয়ার ছেলে হাফেজ রায়হানের কথা। ৪ ভাই বোনের মধ্যে সে দ্বিতীয়। ছোটবেলা থেকেই ধর্মীয় শিক্ষার প্রতি তার ছিল অগাধ ভালোবাসা। বাবা মায়ের অশেষ ত্যাগ ও ভালোবাসায় তিনি আজ সমাজের এক অনুপ্রেরণার নাম। আবু রায়হান একজন প্রতিবন্ধী ছাত্র হইলেও সে অন্যান্যদের থেকে অনেক এগিয়ে আছে। সে বেশিরভাগ সময় পড়াশোনায় ব্যস্ত থাকে, দুষ্টামি, সবার সাথে মিলেমিশে অধ্যয়ন করে, মাদ্রাসায় সবার সাথে খেলাধুলা এবং পড়াশোনায় সে নিজেকে ব্যস্ত রাখছে। গেল ৪ মাস আগে প্রকল্প দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানা থেকে সম্পূর্ণ কোরআন হেফজ শেষ করে পড়ছেন কিতাবখানার ৪র্থ জামাতে। তার বাবার স্বপ্ন সে একজন বড় আলেম হবে। আগে যা বেতন কম ছিল, এখন বেতন বেশি হইতে পারতেছি না। আমার শারীরিক কষ্ট হয়, আমি নিজেও অসুস্থ মানুষ। আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ায় আমি আমার আবু রায়হানকে বড় আলেম হিসেবে দেখতে চাই। রায়হানের সহপাঠী ও শিক্ষকরা জানান, শারীরিক সীমাবদ্ধতা কখনোই তাকে দুর্বল করেনি, বরং সে তার প্রতিবন্ধকতাকেই বানিয়েছে সফলতার সোপান। অন্য ছাত্রদের সাথে লেখাপড়া এবং খেলাধুলায় ভালো সময় পার করেন রায়হান। আবু রায়হান ভাই আমাদের ক্লাসমেট, সে আমাদের সাথে পড়ালেখা করে, তাকে আমরা খেলতে নিয়ে যাই, তার সাথে অনেক দুষ্টামি করি। সে কোনো মনে কষ্ট নেয় না। প্রতিবন্ধী হলো, কিন্তু তাকে প্রতিবন্ধতায় আটকাতে পারেনি। সেই অদম্য মেধা দিয়ে সে এগিয়ে যাচ্ছে। আমি তার পাশে একটা স্কুলের প্রধান শিক্ষক, তাকে আমি অনেক সময় অবজার্ভ করছি। আবার এই মাদ্রাসাতে আমার একটা ছেলেও ছিল, আমার সাথে যখন দেখা হয় তার সাথে আমি বিভিন্নভাবে কথা বলি। সে দেখছি তার একজন সুস্থ লোকের চেয়ে আরো মনোবল দিকে অনেক এগিয়ে আছে। প্রকল্প দারুস সুন্নাহ মাদ্রাসা ও এতিমখানার প্রধান মাওলানা জাকের হোসেন জানান, শারীরিক প্রতিবন্ধী হলেও তার মেধাশক্তি অনেক প্রখর। এ ধরনের মেধাবী ছাত্রদের পড়াশোনায় সরকারি সহায়তা পেলে তারা আরও বড় সাফল্য অর্জন করতে পারবে। আমরাও রায়হানদের মতো এরকম আরও অনেক ছাত্রছাত্রী আছে যারা প্রতিবন্ধী এবং প্রতিকূলতার শিকার। তাদেরকে আমরা অর্থনৈতিকভাবে সাপোর্ট দিয়ে যে কিছু করব, এই ধরনের ব্যবস্থা আমরা চাইলেও করতে পারতেছি না। রায়হানের সফলতা নিয়ে আমাদের ভাবা হলো, রায়হান তার মেধা অত্যন্ত ভালো, যদিও সে শারীরিক প্রতিবন্ধী হয়, কিন্তু মেধার দিক দিয়ে খুবই প্রখর। আমাদের পক্ষ থেকে তার জন্য দোয়া এবং পরিপূর্ণ আশ্বস্ততা রয়েছে। আমরা তাকে ইনশাল্লাহ এই দেশের জন্য, যদিও সে শারীরিক প্রতিবন্ধী হয়, একটা সম্পদ হিসাবে আমরা তাকে প্রতিষ্ঠিত করব। রাজীব বিশ্বাস, কালবেলা।